নমস্কার, রসনা তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন ভর্তা। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার তো করবেনই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, একটা লবঙ্গ আর ছোট এক টুকরো দারচিনি, আর দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 1 চামচ হোয়াইট ভিনিগার। এবার পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, জলটা একটু বুঝে দিতে হবে যাতে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় অথচ বেশি জল না থাকে। চলুন মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য মশলাগুলো একটু রেডি করে নিই। এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 5-6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 20-22টার মতো কাজু বাদাম, এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 2 চামচ পোস্ত, এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, আর নিয়েছি 4 টেবিল স্পুন সাদা তিল, যেটা একটু ড্রাই রোস্ট করা আছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজটার একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর সাদা তিল, কাজু বাদাম আর পোস্তরও আলাদা করে একটা পেস্ট তৈরি করলাম। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চিকেনটার কি অবস্থা। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। চিকেনটা ঠান্ডা হলে হাত দিয়ে লম্বা লম্বা সরু সরু করে চিকেনটা ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, লঙ্কা ও পেঁয়াজের পেস্টটা গরম তেলে দিয়ে একটু করে নাড়িয়ে তাতে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। বন্ধুরা, আমি এই রান্নাটায় সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সরষের তেলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, মাংসটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন সেই বুঝে কষার সময় একটু অল্প নুন দিলাম, আর দিলাম একটু চিনি। মাংসটা কিন্তু কন্টিনিউয়াসলি একটু নাড়াচাড়া করতে হবে, নইলে নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। আবার একটু নাড়াচাড়া করে আমি এবার সাদা তিল, কাজু ও পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা মিশিয়ে নিলাম, আর দিলাম 4 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এবার একটু নাড়াচাড়া করে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে
মিনিট 10 জন্য চিকেনটাকে ফুটতে দেব। মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে অল্প ক্রাশ করে নিলাম। আর দিলাম 2 টেবিল স্পুন ফেটানো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তবে ফ্রেশ ক্রিমটা দিলে রান্নাটা অনেকটাই বেশি টেস্টি হয়। এরপর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ধনেপাতা। সবার শেষে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিলেই একদম এটা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা রেডি টু সার্ভ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আবার দেখা হচ্ছে।